চমৎকার বিষয় দেখুন, জগন্নাথের নাম জগন্নাথ নয়, জগন্নাথের অরিজিনাল নাম হচ্ছে নীলমাধব। জগন্নাথ নাকি জগন্নাথ নয়, জগন্নাথের অরিজিনাল নাম নাকি নীলমাধব। এটি আজকের আমাদের আলোচনার বিষয়। আর এটি কে বলছেন? এটি বলছেন কীর্তন জগতের কুলাঙ্গার সূর্যপদ নস্কর ওরফে দীনকৃষ্ণ ঠাকুর। তো আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা প্রমাণ সমেত দেখব যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনারা দেখছেন লিটিল চিত্তা ব্লগ। চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরী জগন্নাথ মন্দিরে যিনি সেবিত হন জগন্নাথ রূপে, তিনি নাকি জগন্নাথ নয়, তার আসল নাম নাকি নীলমাধব। সত্যিই কি তাই? এটা সম্পূর্ণ মিথ্যে কথা। জগন্নাথের যে স্বরূপ সেই স্বরূপ আলাদা এবং নীলমাধবের যে স্বরূপ সেই স্বরূপ আলাদা। পুরী থেকে 120 কিলোমিটার দূরে নীলগিরি পর্বতে অবস্থিত সেই নীলমাধবের মন্দির। তো আমি এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সমেত দেখাবো, যেখানে আমি নিজে গিয়েছি এবং সেখানে ভিডিও ফুটেজও আমার কাছে আছে। তো সেই নীলমাধব কেমন দেখতে বা সেই নীলমাধবের মন্দির কোথায় অবস্থিত, রাজা কোথায় সেই নীলমাধবকে প্রতিষ্ঠা করেছিলেন, তো সেই বিষয়ে এই ভিডিওতে আমরা জানবো। তো দেখুন, এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতের উপরে, চূড়ার উপরে নীলমাধবের মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। এবং এই জগন্নাথ লীলার কথা যদি আপনারা শ্রবণ করেন, তো সেখানে আপনারা জানতে পারবেন যে জগন্নাথের বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা করা হলো। তো চলুন এরপর দেখা যাক এই আমাদের কীর্তন জগতের কুলাঙ্গার সূর্যপদ নস্কর কি বলছে। যে ধর্মগ্রন্থের ভিতরে কোথায় ঘোটালাবাজি হয়ে আছে, ঘাবলাবাজি হয়ে আছে। আপনার বাপ ঠাকুরদার দলিল যতক্ষণ আপনি বিএলআর অফিসে নিয়ে না ছোটাছুটি করবেন, ততক্ষণ বুঝতে পারবেন না যে আপনার বাবারা 5 ভাই সমান ভাগ পেয়েছে। তো আপনার কথা মতো আমাদের কোনো জমি জায়গার কাগজপত্র ঠিক আছে না ভুল আছে, বা জায়গার জমি সঠিক ভাগ সবাই সমান পেয়েছে কিনা, সেটার জন্য আমরা বিএলআর অফিসে যাই। তো ইনি এই ধর্মগ্রন্থ নিয়ে কোথায় যায় সেটা একটু ইনার কাছ থেকে জেনে নিই। চলুন। মেদিনীপুর। আচ্ছা, তাহলে মেদিনীপুরে ইনার বিএলআর অফিস। তো সেই বিএলআর স্যারের নামটা কি? তার নাম হলো যুধিষ্ঠির জানা। তো আপনারা সবাই নামটি শুনলেন, তেনার নাম হচ্ছে যুধিষ্ঠির জানা। তো এখানে দেখছি যুধিষ্ঠির জানাবাবু কিছুই জানা নেই, সব যা লিখছে বা যা প্রমাণ করছে সব উল্টাপাল্টা ভুলভাল। তো চলুন এরপর যেটি আপনারা শুনবেন, সেইটি শুনলে আপনাদেরও মাথাটা গরম হয়ে যাবে। তো সেটা কি এবং কিভাবে সেই কথাটা ইনি ব্যাখ্যা করছেন সেটা একটু শুনে নেই। চলুন। যাকে আপনারা জগন্নাথ মন্দির বলছেন, এটা জগন্নাথ মন্দির ছিল না, রিসেন্ট বানানো হয়েছে, বেশি দিনের কথা না। এলেও করেছে। একটু আগে আপনারা শুনলেন জগন্নাথ জগন্নাথ নয়, জগন্নাথ নাকি নীলমাধব। এরপর এ আবার বলছে যে জগন্নাথ মন্দিরটাই জগন্নাথ দেবের মন্দির ছিল না। তো চলুন জেনে নিই এটা কি মন্দির ছিল। তো আচ্ছা সূর্যপদ নস্কর বাবু, এটা কিসের মন্দির ছিল একটু আমাদেরকে বলুন কৃপা করে। মন্দিরটা বৌদ্ধ মন্দির ছিল। মন্দিরটা বৌদ্ধ মন্দির ছিল। এই যে সূর্যপদ নস্কর বাবু, আমি নাকি সত্যের সন্ধানে সূর্যপদ নস্কর। তো আপনার দীনকৃষ্ণ ঠাকুর নামটা আমার বলতে ইচ্ছা করে না, কারণ ওর মধ্যে ঠাকুর আছে। তো সেই জন্য আপনার আসল নাম যেটা সূর্যপদ নস্কর, সেই নামে আপনাকে ডাকছি। তো আমরা অনেকেই পুরীর মন্দির গিয়েছি। তো পুরীর মন্দিরে এমন কোনো জিনিস আপনাদের চোখে পড়েছে কি কোনোদিন, যে সেইটা দেখে মনে হবে যে ওইটা বৌদ্ধদের মন্দির? পড়েনি তো? আসলে সেটা ইনাদের মাথার ভ্রম, এবং এনারা সেই জিনিসটাকে মানুষের মনের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে। আপনি যেমনভাবেই মানুষকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করুন, মানুষ অতটা বোকা নয়। একটা প্রাচীন মন্দির
যেখানে বৌদ্ধদের কোনো নাম চিহ্ন পর্যন্ত নেই। আপনারা লক্ষ্য করবেন এখন অনেক মন্দির, আমাদের পুরনো মন্দির ভেঙে সেটা কেউ মসজিদ করেছে, কেউ সেখানে আমাদের কোনো দেবদেবীর মূর্তি সেখানে কিন্তু বিদ্যমান রয়েছে এখনো পর্যন্ত, যেগুলো দেখে আমাদের যে বোঝা যায় যে সেগুলো একটি প্রাচীন হিন্দু মন্দিরই ছিল। তো পুরীর জগন্নাথ মন্দির আমি একটুক্ষণ সময় এনার সাথেই যাই। পুরীর জগন্নাথ মন্দিরে এমন কোনো কারুকার্য বা কোনো চিহ্ন পাওয়া যায়নি দেখতে, যেটা দেখে বোঝা যাবে সেটা বৌদ্ধদের মন্দির। এবং এই পুরীর যে আর্কিটেকচার, যে স্টাইল ডিজাইন, সেই ডিজাইনের একটা মন্দিরও কিন্তু বৌদ্ধদের এরকম নেই। তো তাহলে কিভাবে আপনি বলছেন যে এটা বৌদ্ধদের মন্দির? আপনার মাথায় একটুকু হলেও কি সুবুদ্ধি নেই যে মন্দিরটাকেই আপনি অন্য ধর্মের মন্দির করে দিচ্ছেন? নিজে বৌদ্ধ ধর্মের অনুগামী বলে কি সবাইকে আপনার পেছনে পেছনে আপনার ধর্ম পরিবর্তনের চেষ্টা করছে? আপনার এই ধান্দা কোনোদিন আমরা সফল হবে না। মানুষ এতটাও বোকা নয় যে আপনার কথা শুনে পুরীর জগন্নাথ মন্দির যা বন্ধ করে দেবে, বা পুরীর জগন্নাথ মন্দিরকে বৌদ্ধদের মন্দির ভেবে আরাধনা করতে আরম্ভ করবে। আপনার যদি প্রমাণ থাকে তো আপনি একটাও মন্দিরের, একটাও আর্কিটেকচারের ডিজাইন আপনি একটাও দেখান যেটা দেখে বোঝা যাবে এটা পুরীর বৌদ্ধদের মন্দির। পুরো ভুয়া। তো যাই হোক, এই মূর্খের কথা আমাদের শুনতে ইচ্ছা যদিও করে না, তবুও ইনি যেভাবে মানুষকে পথভ্রম করছে সেই দিকে আমাদের সচেতন হওয়া দরকার। কারণ এনার মতো মানুষের জন্যই সনাতন ধর্মটা আজ রসাতলে চলে যাচ্ছে। মানুষকে কিছু কিছু মানুষ আমাদের মহাপ্রভু যেমন এসেছিলেন নাম প্রচার করতে, কত কষ্ট করে নাম প্রচার করে গেছেন, আর ইনার মতো ব্যক্তিরা এসে সেই জিনিস বাগানটাকে তছনছ করে দিচ্ছে, মূর্খের দল। যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তো আপনারা সতর্ক থাকুন, আর এইসব মানুষদের ভিডিও থেকে আপনারা দূরে থাকুন। রাধে রাধে।